হলো মুরগির কপাল, couple of hand and the cock. চিনি ছাড়া পাওয়া যাবে, চা হবে? হ্যাঁ, ডায়াবেটিস তো খেতে পারি না। আপনাদের এদিকে জায়গা কিরকম এখন দাম? আচ্ছা, এগুলো খাসিরগুলো কত? গন্ডা 1 লাখ। এগুলো তো ম্যাক্সিমাম খাস বোধহয়। আচ্ছা আচ্ছা, আপনাদের এটা? আচ্ছা, কত করে দেন মাসে? কাশের জমিতে যে বাড়িঘর করলে কি সমস্যা? যদি বাড়ি করতে যায় কাশের জমি কিনে হয় না, মানে দখল সত্য আর কি, দখল সত্য। খুব সুন্দর ভিউ, কলা গাছ, খাসের জমির উপরে ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি আছে, নারিকেল গাছ আছে, নারিকেল ধরে আছে। মসজিদ আছে, একটা আদর্শ মাদ্রাসা আছে, দক্ষিণ পাতা ফতেহাবাদ। পাহাড়ের পাদদেশে আপনারা চাষাবাদ করতেছে, শিমের চাষ করছে, শিমের ফুলও আসছে। একটা ভ্যানে করে তরকারি বিক্রি করতেছে। বাঁধাকপি কত করে? বাঁধাকপি 45 টাকা। ও, ভেন্ডি? ভেন্ডি 50 টাকা। ও, তাহলে তো তরকারির দাম কমে গেছে। দাম আরো কমবে। এগুলো তো শহর থেকে নিয়ে আসছেন না? না না, এগুলো এখানে গ্রামের। গ্রামের? আচ্ছা। আর গাছ দেখি তো। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, দেখি তোর আব্বু? তোর আব্বু? না, ভিডিও দেখবে তোমার? 100 কত ভাইয়া? তুমি ব্যাগ নিয়ে কোথায় থেকে আসতেছো? স্কুলে গেছিলা? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 17 টাকা দেখো না। কোন ক্লাসে? চলো। এখানে স্কুল? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 27 কি হবে? 27? হ্যাঁ, আয়। কি নাম আপনার? এই কি মুরগি? হ্যালো, ইউটিউব নাম শুনছেন? ইউটিউব? হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন?
এদিকে দেখো মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনাদের এখানে বাড়ি? আচ্ছা, আমি ইউটিউব চ্যানেলের ভিডিও করতেছি আর কি। এটা ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে ভাই। তো দেখলাম, দেখাচ্ছি, মানুষজন দেখুক আপনারা এখানে কেউ বাস করেন। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম হলো আব্দুল মোনাম। আব্দুল মোনাম সাহেব। ঠিক আছে, আমরা কি কৃষিকাজ না অন্য কাজ আছে? আমার ওই কৃষিকাজ জীবন। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আছে আপনার? ছেলে মেয়ে 8জন। 8জন। 3টা ছেলে 5টা মেয়ে। 3টা বিয়ে দিছি। আচ্ছা। ছেলে 2টা বিয়ে করেছি। ও, তাহলে তো ভালোই আছে। হ্যাঁ, আবার ওই মেয়ে ছোটটার জন্য আরো 1 বছর লাগবে মেট্রিকে মাদ্রাসা পরীক্ষা দিতে। আচ্ছা। হিয়ার ছোট আর বড় আগে পরীক্ষা দিছে, এখন আবার ভর্তি হবে আর কি। এদিকে তো আরো যাওয়া যাবে না? যাওয়া যাবে একবার, এই দিনকে অনেক যেতে পারবে। আচ্ছা, দেখি কতটুকু করতে পারি। পাহাড়ের পাদদেশে সুন্দর ভিউ, মনোমুগ্ধকর জায়গা। চট্টগ্রাম শহর থেকে 10 মাইল। শহর থেকে সিএনজি বাসে করে ফতেহাবাদ রেল স্টেশন থেকে সিএনজি পাওয়া যায়, শেয়ারে আসতে পারেন। 10 টাকা নেই। সন্দীপপাড়ার ভিতরে আমি হাঁটতেছি এখন। দুপুরে গুগু ডাকতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। দারুণ পাহাড় সারি। চট্টগ্রাম শহর থেকে বেশি না, 12 মাইল হবে। বাড়ি করার জন্য এখানে উপযুক্ত। এগুলো পাহাড়গুলো দেখতেছি, সেগুলো সবগুলো ফরেস্টের খাস জায়গা। মানুষ যে যেদিকে পারে দখল করে তারপরে আবার বন্দোবস্ত দিচ্ছে। এখানে ছোট্ট একটা ভাই দাঁড়িয়ে আছে, দেখি। কি নাম তোমার? আশরাফ। আচ্ছা, তোমাদের বাড়ি কোনটা? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ? আচ্ছা আচ্ছা। তোমার বাবা মা কি করে? কোথায় কোথায় চাকরি করে তোমার আম্মু? এটা কি তোমার বোন? আচ্ছা। আম্মু তুমি কি করো? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 1-এ। আচ্ছা আচ্ছা। এই ছায়া সুনিবিড় ঘরগুলো খুব সুন্দর। আমি দেখি পাহাড়ের পাহাড়তলা আরো কিছুক্ষণ হাঁটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনাদের বাড়ি কি এটা? আপনাকে আগে কি কোথায় ছিলেন বাড়ি? নোয়াখালী ছিলেন না? এখানে এখন কয় বছর হয়েছে? হ্যাঁ, কয় বছর হয়েছে আনুমানিক? 96 থেকে। বেশ তো।
না এখন তো এখানে রাস্তা মোটামুটি আছে, গাড়িও পাওয়া যায়। জি। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম হলো শাহ আলম। আমার নাম হুমায়ুন চৌধুরী। ওই ইউটিউব আছে না, জি। ইউটিউব করি আর কি। নাম শুনছি, এদিকে আজকে আসা হয়নি। আমাদের বাড়ি চিটাং এমনি রাউজান। এটা ধরে এমনি হুতাখোলা। হ্যাঁ, এটা এমনি হুতাখোলা ধরে আদর্শ গ্রাম। হুতাকোলা আদর্শ গ্রাম না? আচ্ছা আচ্ছা আর ওইটা হলো আমতলী। আচ্ছা আচ্ছা, ওইদিকে আমতলি না? জি। আমি কি এদিক দিয়ে যেতে পারবো? না, এদিক দিয়ে আপনার এখান দিয়ে ভিতরে দিয়ে যাইতে পারবেন, আবার পথ সরু আর কি, আচ্ছা, আপনার ডাইরেক্ট রাস্তা না। ওইখানে আমতলি উঠতে পারবো? আপনার ওই মাথা দিয়ে বাইরে যেতে পারবেন। আমতলি, জি। আমতলি যেতে পারবো? জি। সেটাই বলছি, চেষ্টা করতেছি। ঠিক আছে। এখানে সরু পথ দিয়ে হাঁটতেছি এখন, কাঁচা রাস্তা। এখানে একটা দেখা যাচ্ছে যে মুরগির ফার্ম, মুরগি নাই দেখতেছি। এখানে ছায়া, তারপর আমি একটু উঁচু নিচু পথ, তো একটু কষ্ট হচ্ছে। সুন্দর, বিভিন্ন জেলা থেকে আসে এখানে বসতি করেছে পাহাড়ের পাদদেশে। সবগুলোই সন্দ্বীপ পাড়া বলে নাম খ্যাত, আবার কিছু কিছু ভাগ হয়েছে। মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে খাবারের সন্ধানে আছে। সাতটা আছে তার বাচ্চা। অনেক সুন্দর বাড়ি, যদিও বা টিনের ছানি, গরিব জনপদের। এখানে একটা বাড়ি দেখতেছি খুব সুন্দর। আপনারা কি এদিকে দেখেন? আচ্ছা আচ্ছা, পাহাড়ের উপরে তো কষ্ট হয় না পাহাড়ের উপরে উঠতে? অনেক পরিশ্রম। আমি এখন ওই কোত্থেকে নামছি, লাঠি নিয়ে উপরে উঠছি। আল্লাহ দিলা এটা লিফট বলছে। আচ্ছা আচ্ছা, ট্রেডিং দিয়ে ফেলছে। না পাহাড়ে উঠতে উঠতে মানে আমার এখানে আসতে আমার খুব ইয়ে লাগতেছে, হাঁপে উঠতেছে। একসময় পারি নাই আঙ্কেল, হ্যাঁ। এখন আজকে 12 বছরের ট্রেডিং হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এমনি আগের বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি চিনবেন, জাহানপুর চিনেন? হ্যাঁ গহিরে গহিরে হ্যাঁ মাটির এক বাজার, হ্যাঁ হ্যাঁ, তৈফের বাড়ি আছে না? আচ্ছা চিনেন তৈফেরে? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি গইরা, গহিরে কোন জায়গায় পড়ছে? মোবারকিল। ও চিনি। হ্যাঁ, আমি ওই এলাকার, কিন্তু আমার এরকম লাগে না কি আমি এখানে থাকতে থাকতে। আচ্ছা, আপনি এটা কি দেখতেছেন মনে হয়? ইউটিউব। ও আচ্ছা। আবার ওখানে আপনাদের আব্দুল লতিফের ওখানে আছে না, শহীদ নাজিবউদ্দিন আছে না, জি। ওইটা আমার আপন মামা। আমি তৈফের বাইজি। হ্যাঁ, সেলিমের বোন তৈফের বাইজি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করতেছেন তাহলে আঙ্কেল? আমি ইউটিউবের ভিডিও করতেছি, নাম শুনছি এদিকে সন্দীপ পাড়া, কিন্তু আসা হয়নি। আপনি এখানে কি করেন? আপনি আমার ব্যবসা আছে, ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কিছু ব্যবসা আছে, এক্সপোর্ট ব্যবসা আছে। ছেলে মেয়েরা পড়ালেখা ধরে মনে হয়? ছেলে তো না, সব তো বড় হয়ে গেছে। ও, ছেলে আছে ও চট্টগ্রাম ওয়াসার ইঞ্জিনিয়ার, আমারও আল্লাহ দিলে মেয়ে আছে ওই আইডিয়াল স্কুলের ফিজিক্সের টিচার। এখানে আইডিয়াল। আইডিয়াল মানে ইয়েতে জামাল খান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনি, শহর জামাল খান। হুম, আমারও আল্লাহ আর দিলে ওই ছোট মেয়ে আছে আইনজীবী, আচ্ছা লয়ার। লয়ার। হ্যাঁ, আমার আল্লাহ দিলে অনলি ডটার, 2 সান। আল্লাহ দিলে 2টা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ছেলে মেয়েরা কি করে? আল্লাহ দিলে মেয়েকে পড়াইতেছি, এবার ফাইনাল দিয়ে 7 উঠবে। আচ্ছা, আর ছেলে? ছেলে হাফেজে দিছি একজনকে, আরেকজনকে জেনারেল লাইনে পড়াবার আশা আছে। তো ছেলেকে হাফেজে দিয়েছেন কেন? ওইটা একজনকে হাফেজের লাইনে দিছি, মাদ্রাসার লাইনে। আচ্ছা, ছিল মানে একটা হাফেজ করার। ও আমার হাফেজ থেকে আলেমে নিব আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা আমার উদ্যোগটা, ওর নামের সাথে না। আর ছেলে যে ছোটটাকে এক আশা আছে লয়ারের দেশে পড়াবো। এখন আইজো তো ছোট বলতে পারি না, আল্লাহ তাআলা কফারে কি রাখছে। আপনার নাম কি আপা? আমার নাম নাজমা আক্তার নাজু। আচ্ছা,
আমি নিজেও একজন পড়ালেখাকে খুব কেয়ার করি, ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, ছেলে মেয়েকেও আমি লেখাপড়া যা না শিখলে। এই দেখেন শিক্ষা জাতিতে হচ্ছে মেরুদণ্ড। এখন হ্যাঁ। শিক্ষা ছাড়া যখন একটাও জাতি অচল, এখন শিক্ষা ছাড়া কোনো কিছু নেই। হ্যাঁ, আপনি দেখবেন একটা 500 টাকার নোট দিয়ে একজনকে দিলেন, এখানে যে সাইনবোর্ড লাগাই দিচ্ছে বিনা অনুমতি প্রবেশ নিষেধ কি? না না এমনি বলছে আচ্ছা আচ্ছা। সবাই যাচ্ছে। হুম। তো আপনি কতদূর পর্যন্ত পড়ছেন? আমি এই এসএসসি করছি, আচ্ছা আচ্ছা। এসএসসি করছি, পড়ার এখন ইচ্ছা আছে কিন্তু ফ্যামিলির আর পড়ায় করতে পারি না। হ্যাঁ হ্যাঁ। কারণ এখন ধরেন না ম্যারিড হয়ে গেছে, মাই হ্যাঁ। হাজবেন্ড ইউর ড্রাইভার, আচ্ছা তারপরে মাই ফ্যামিলির গুলা অন্যরকম, বুঝছেন না? আচ্ছা আচ্ছা। এজন্য এখন এটা এতদিন করি নাই, এত 12 বছর আসছে এদিকে আসিনি, এখন মুড়োতে গেলে আর কিনতে হয়। হুম হুম। এটাই তো জীবন। হ্যাঁ। এটাই হচ্ছে একমাত্র মেয়েদের তা আমাদের দেশের মানুষ তো সবাই ছিল তো একরকম গরিব, বুঝছেন না? হ্যাঁ। এখন 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 আস্তে আস্তে পয়সা ভালো হয়েছে। দেখিয়ে না একটা ইচ্ছা থাকলেও কিন্তু উপায় হয়, হুম হুম। কিন্তু আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কি করতে পারে না। ওই টিনের চাইলে অনেকে- এটা কি? এটা একটা ঘর, আচ্ছা। অফিস। অফিস না? হ্যাঁ। কিসের? এমনি সিকিউরিটি গার্ড। সিকিউরিটি দেন না? অনেকের আর্থিক অবস্থার কারণে পারে না, আবার অনেকের ইচ্ছা থাকলে পারে না। হুম হুম অনেকের মেধা থাকে করতে পারে না, হুম হুম। অনেকের মেধা থাকে না করতে পারে না, এই আর কি। তো রাজু আপার সাথে কথা বলে খুব সুন্দর লাগছে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। জান আপনি এগুলো এখানে গিয়ে কাজ করুন। আপনাদের না করলে আলাপ চালিতে কেমনে হবে? ভাই আমাদের দুইটা দেন না, ওই যে কথা বলেন একটা, আর দুইটা চাল, আর 2 মুঠা চাল দেন। না না এগুলো সমস্যা আছে, এগুলো চা বসাইতেছি তো ঝামেলা আছে, আপনি অন্যদিকে বেরিয়ে পড়েন।
এখানে সিটি কর্পোরেশনের একটা সিকিউরিটি গার্ডের রুম আছে, অফিস আছে। তো এই ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নুর আলম। আলম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার নোয়াখালী বেগমগঞ্জ। বেগমগঞ্জে না? জি। এখানে এখানে কতদিন থেকে আছেন? এখান থেকে আসছি দীর্ঘ 4 বছর। এখানেই আছেন? জি। তো ফ্যামিলি কি এখানে না? ফ্যামিলি নোয়াখালী থাকে স্যার। দুর্ভাগ্য আমরা এত টাকা স্যালারি পাই না, ফ্যামিলির দিন এখানে থাকি। না, এখানে তো আপনি এমনি ঘর তুলে ফেলতে পারেন। জি না স্যার, এটা তো গভর্নমেন্টের জায়গা, এটা তো আমরা দেখতে পারি। এমনি কাঁচা পাকা তুলে ফেলতে পারে, অনেক থাকতেছে না এটা তো হলো গভর্নমেন্টের জায়গা, এটা তো আমরা দেখতে পারি, খাইতে পারি না স্যার। এটা হলো আমাদের নসিব, আমরা বেতন করার লোক স্যার। এগুলো কি আপনারা রোপণ করছেন? এটা সিটি কর্পোরেশনের সিকিউরিটিরা করছে। আচ্ছা, উপরে গভর্নমেন্টের থেকে অনুমতি দিছে, ওরা যা করতে পারছে। আচ্ছা, বেগুন কি এগুলো কি কি চারা রোপণ করছেন? এটা বেগুন চারা লাগাইছে আমাদের বাইবের দ্বারা লাগাইছে। আচ্ছা, আচ্ছা। বেগুন আছে। আচ্ছা, এগুলো তো আস্তে আস্তে অনেক আরো 5-2 মাস সময় লাগবে। পটেটো লাগাইছে, টমেটো লাগাইছে, আচ্ছা, আচ্ছা, বিভিন্ন ভেজিটেবলস লাগাইছে। লাল শাক আছে, আচ্ছা, মূলের শাক আছে, চিম আছে। আচ্ছা, পাহাড়ি অঞ্চলের জায়গা, নারকেল, সুপারি, মাছ সবকিছু আছে। গ্রামে যতটুকু হ্যাঁ। প্রধান হয় এখানে মনে করেন এইভাবে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে তাহলে আপনারা 12 জন আছেন না? আছি আলহামদুলিল্লাহ, আমরা আছি দিনে 10 জন, রাত্রে আছি 10 জন। আচ্ছা, 20 জন। 20 জন, ও, আরো 10 জন হবে। মানে এখানে গাছপালাগুলো পাহাড় আর কি, আর কিছু তো না। গাছপালা আছে, মাছ আছে, তারপরে সিটির জায়গাগুলো দেখতে মাছ আছে। পালে ওই পুকুরের? হ্যাঁ, পুকুরের মাছ আছে, ওগুলো কি সম্পূর্ণ পুকুরের মাছ আছে। বালুইতে চাষ করছে বোধহয়? হ্যাঁ, এগুলা শ্বাসের মাছ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এগুলা দেখাশোনা করে, কেউ মাছ ধরে কিনা, হুম। কেউ সিটি কর্পোরেশনের জায়গা দখল করে কিনা, আচ্ছা, আচ্ছা, কেউ এখানে গাছ কাটে কিনা, হুম, হুম, এক একজন এক এক ডিপার্টের ডিউটি আছে। আচ্ছা, আচ্ছা। এগুলো আমরা গভর্নমেন্টের পর্যটনে আমরা রক্ষা করে রাখছি। ঠিক আছে, আপনার সাথে আলাপ করে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যবহারটা শুনে আমি, কেউ রোহিঙ্গা আছে, কেউ সন্দীপের আছে, কেউ বিভিন্ন মডেলের লোক আছে আচ্ছা, আচ্ছা। এখানে। ওদের সাথে আমাদের সাথে তেমন মানে কোনো রিলেশন নাই স্যার। ও আচ্ছা, না ঘর বাড়ি করছে সেজন্য এই- বলতেছি। পাহাড়ি অঞ্চলের কাজ দড়ি ভাঙ্গা, কে বাস্তহারা। এই বেগুন গাছটা তো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, বেগুনও ধরছে, হ্যাঁ। বেগুনও আসছে। হুম। এটা কি সিলেটি বেগুন বেরো না লম্বা? এটা সিঙ্গিত বাইও না বলে, কেউ লম্বা বাইও না বলে, হ্যাঁ, হ্যাঁ, কে কলস বাইও না বলে। আচ্ছা, আচ্ছা। অনেক সুপারি গাছ। হ্যাঁ। Oh. সিটি কর্পোরেশনের পুকুর, মাছের চাষ করা হয়েছে। এই সিকিউরিটি গার্ডরা এগুলো পাহারা দেয়। এগুলো মাছগুলো কিন্তু খুব সুস্বাদু, মানে ওদের ভাষা অনুযায়ী আর কি, আর তাড়াতাড়ি বড় হয়, পাহাড়ের পাদদেশে তো।
লাকড়ি নিয়ে আসছো? কতগুলো আনছো আজকে? লাকড়ি কতগুলো আনছো? কয় বোঝা আনছো দিকে? 2 পূজা। তো টাকা দিছো? তোমাদের লাকড়ি? কি দুষ্টামি করতেছি। মহিলা তুলি না। না না মহিলা তুলতেছি। আমি ওইটা দিয়ে সতর্ক থাকি। কারোর তুললে ওই যে একটা মহিলা হাঁটে হেঁটে আসছিল, প্রথমে জিজ্ঞেস করছি যে করা যাবে কিনা। এটা এটা না না এটা না, একটা মেয়েটার সাথে হাঁটে আসতেছি তো প্রথমে। এটাই লাগে নিয়ে যায় এটা। হ্যাঁ ওটাকে তো বলছি তো, ওটাকে বলছি কত ভিডিও করা যাবে কিনা, কারণ অনুমতি না নিয়ে মহিলাদের ঠিক আছে। আপনি আপনারা মানা করছেন, আমি করিনি। না আমাদের ওই চাকরি সমস্যা। এই সুন্দর সুন্দর মেয়েরা কোথা থেকে আসতেছে তোমরা? দোকান থেকে কি নিলা? ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? রিমা, তুমি নুসরাত, তুমি কি নাম? আখি। আখি, খুব সুন্দর নাম, খুব সুন্দর তোমরা। হ্যাঁ কি আপুরা কোথেকে আসতেছেন? দোকানে গেছিলেন? হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস আর তুমি? 1। ওয়ানে? তোমরা কি দোনো বোন? না, বন্ধু। বন্ধু? খুব সুন্দর তোমরা। সন্দীপ পাড়া বসতি থেকে আস্তে আস্তে আমি ফিরে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা আমার খুব দরকার। জনপদ একেবারে গ্রামীণ, যদিও বা শহরতলি। বিভিন্ন জেলার মানুষ এসে এখানে প্রথমে করছিল সন্দ্বীপের মানুষরা, নদী ভাঙা, তারপরে অন্যান্য জেলার মানুষজন সেখানে বসতি করছে। এখানে একটা সুন্দর বেড়ার টিনের ছাউনির ঘর তৈরি করতেছে, ইনকমপ্লিট। আমার ছোট দাদু ভাইটা তো দাঁড়িয়ে আছে আমাদের বোধহয়। কি নাম আপনার? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি নাম? মামুনুর রশিদ। মোহাম্মদ রশিদ। ভালো আছো? মামুনুর রশিদ। মামুনুর রশিদ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ। আর একটু দূরে দাঁড়াও, তাহলে তোমার চেহারাটা ভালো করে আসবে। ভিডিও করতেছেন ভাই? হ্যাঁ। উপরে উঠেন, একটু সুন্দর ভিডিও দেখাবো। কদ্দূর উপরে, কদ্দূর উঠতে হবে? এইখানে উঠলে হচ্ছে। আচ্ছা চলো তাহলে। আমার একটা ছোট বন্ধু মামলুর রশিদ আমাকে নিয়ে আসছে পাহাড়ের উপরে। পাহাড়ও না, টিলা ধরেন। এখানে আরো 3 জন, তারা ব্যাডমিন্টন খেলতেছে। দারুণ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছো? তোমার দাদাদের বাড়ি কি সন্দীপ ছিল? না, আমাদের বাড়ি এখানে চট্টগ্রাম। আচ্ছা, মিরসরাই থেকে। ও, এদিকে কি সিটি কর্পোরেশন? এটা হচ্ছে আপনার কেমিক্যাল ফ্যাক্টরি। আচ্ছা,
আমার এই ভদ্র মামুনুর রশিদ আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসছে আমাকে ভিউ দেখার জন্য। ধন্যবাদ মামুনুর রশিদকে। আপনি একটু এদিকে আসেন, উপর মানে তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 7-এ। আর উঠবো না? না এটা উঠলে আপনি না, দেখতেছি। এটা কভার করতেছে তো উপরে স্ট্যান্ড দিয়ে। এখানে দেখুন আমাকে মামুনুর রশিদ আমার ছোট বন্ধু তো আমাকে ভিউগুলো সুন্দর করে দেখাই দিল। তো এখানে দেখা যাচ্ছে খড়ের গাদা আছে একটা, চিটাগের বাসায় এটাকে কুজ্জা বলে। ওখানে একটা পানির ট্যাঙ্কও আছে, কলা বাগান, আবার ওখানে দেখি ফলের কিছু, ওগুলো কি কমলা লেবুর গাছ? হ্যাঁ কমলা আপনার কমলা লেবুর গাছ না? না দেখে বুঝতে পারছি আমি। এগুলো কার? এগুলো এখানে বাইরে থেকে একটা লোক আসে, মানে একজনকে দেখাশোনার জন্য দিছে আর কি। আচ্ছা, কেয়ারটেকার আছে। হুম। আচ্ছা ঠিক আছে। আমি সন্দীপ পাড়ার থেকে ফিরতি পথে পথ দিয়েছি, কিন্তু সন্দীপ পাড়ার ভিতরে যে রাস্তাঘাটের অবস্থা, ওখানকার লোকজন আমাকে যেভাবে বলছেন, তো আমি আশা করি যারা দেখবেন প্রশাসন, ওনাদের সিটি কর্পোরেশনও এটার নজরে আসবে, ওনারা রাস্তাটা ঠিক করে দেবেন এই আশা ব্যক্ত করতেছি। আমার ভাই আছে এখানে, কি নাম আপনার? মোহাম্মদ মইনুল ইসলাম। মনিরুল ইসলাম ভাই আমাকে সেটাই জানালো, বলে যে আমাদের এই রাস্তার ব্যাপারে একটু বলবেন।